প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা কথা বলেছিলাম যে কিভাবে পাইথন এবং পাইচার্ম ডাউনলোড করে ইনস্টল করতে হয়। যদি আপনারা কেউ গত পর্বের পর্বটি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন এবং পাইথন এবং পাইচার্ম ইনস্টল করে নেবেন, কারণ আজকে থেকে আমরা আমাদের পাইথনে কোডিং করা শুরু করব। পাইথন ল্যাঙ্গুয়েজ কোডিং করার জন্য আমরা আমাদের পাইচার্ম সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। পাইচার্ম কমিউনিটি ওপেন হতে প্রথমে একটু সময় নিবে। ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা আপনার উইন্ডো দেখতে পারবেন। এখানে আছে ওপেন, ক্রিয়েট নিউ প্রজেক্ট। যেহেতু আজকে আমরা আমাদের প্রথম, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট, আমরা একটা প্রজেক্ট তৈরি করে নিব, একটা ফোল্ডার তৈরি করব। এখানে লোকেশন দেখাচ্ছে, আপনারা যে কোনো লোকেশনে আপনাদের এই প্রজেক্ট আপনারা সেভ করে রাখতে পারেন। আমি চাচ্ছি আমার এই ফোল্ডারে আমি এই প্রজেক্টটা রাখবো। আপনাদের যে কোনো একটা প্রজেক্টের নাম দিবেন। আমি আমার প্রজেক্টের নাম দিব আমি নাম দিলাম পাইথন টিউটোরিয়াল। আপনারা যে কোনো নামে আপনাদের প্রজেক্ট করতে পারেন। ক্রিয়েট। আমাদের এই ফোল্ডারটি লোডিং হচ্ছে, এখানে আমাদের কিছু সময় নিবে, আপনারা একটু ওয়েট করবেন, যেহেতু আমরা এই প্রথমবার আমরা একটি প্রজেক্ট করতেছি, যেহেতু আমরা প্রথমবার ওপেন করছি আমাদের এই পাইচার্ম, সেজন্য আমাদের এখানে একটু সময় নিবে। প্লিজ আপনারা ওয়েট করেন এখানে। তো শিক্ষার্থী, আমাদের ফোল্ডারটি এখানে চলে আসছে। আমাদের এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ফোল্ডার পাইথন টিউটোরিয়াল। এখানে আমাদের লোকেশনটা দেখাচ্ছে আমরা কোথায় সেভ করে রাখছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা তো কোড করব, আমাদের পাইথন কোড করার জন্য আমাদের পাইথন ফাইল তৈরি করতে হবে। আমাদের এই ফোল্ডারের ভিতর আমরা রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে নিউ আমরা ক্লিক করব। এখান থেকে পাইথন ফাইল, আমরা আমাদের ফাইলের একটি নাম দিব part1। ফার্স্ট প্রোগ্রাম ইন্টার দিলেই আমাদের এই ফাইলটি তৈরি হয়ে যাবে। এ হচ্ছে আমাদের প্রজেক্ট আর এটি হচ্ছে আমাদের ফাইল part1 ফার্স্ট প্রোগ্রাম। এখন আমরা কোড করব।
এই part1 ফার্স্ট প্রোগ্রাম ডট পাইথন এই ফাইলের ভিতর আমরা কোড করব। সেই কোড করার জন্য আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি, প্রিন্ট ফাংশন। এটা হচ্ছে আমাদের একটি লাইব্রেরি ফাংশন। এই ফাংশন সম্পর্কে আমি কিছু বলে নিচ্ছি আপনাদের। এই প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা আমাদের ডাটাগুলোকে ডিসপ্লে করতে পারি। এর কাছ থেকে আমরা আমাদের ডাটাগুলোকে আউটপুট পেয়ে থাকি। এই প্রিন্টের সাহায্যে আমরা আমাদের পাইথনের সব ডাটাগুলোকে ডিসপ্লে করে থাকি। এর কাছ থেকে আমরা আউটপুট পেয়ে থাকি। যেমন এই প্রিন্ট, এরপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এরপর যদি আমরা 20 দেই, একে যদি আমরা রান করি, রান part1 ফার্স্ট প্রোগ্রামকে আমরা রান করতেছি, আমাদের এখানে ডিসপ্লে হয়েছে 20। এই প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা কি করতে পারি? ডিসপ্লে করতে পারি আমাদের ডাটাগুলোকে। আমরা এর কাছ থেকে আউটপুট পেয়ে থাকি 20। এই 20 হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। আমি ইন্টিজার ডাটা টাইপ কি সেটা আপনাদেরকে একটু বেসিক ধারণা দিচ্ছি। 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে, যে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলা দিয়ে যে সংখ্যা তৈরি হবে, যেমন 20, 30, 50, 20, এই সংখ্যা, যতগুলো সংখ্যা আছে আমাদের 0 থেকে 9 দিয়ে যে আমরা সংখ্যাগুলো তৈরি করব, এই সকল সংখ্যাই হচ্ছে আমাদের এই পাইথনে ইন্টিজার ডাটা টাইপ। এখন আমি আরেকটা প্রিন্ট করব, ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে 30, একে প্রিন্ট করতেছি। এখন আমি আবারও এখানে রান করব, কাকে? আমরা এই part1 ফার্স্ট প্রোগ্রামকে রান করব। আমাদের দুইটি ভ্যালু এখানে, দুইটি সংখ্যা আমাদের এখানে, আমাদের এই প্রিন্ট ফাংশন কি করতেছে? ডিসপ্লে করতেছে। আর এই 20, 30 এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ডাটা টাইপ। এখন আমি স্ট্রিং ডাটা টাইপ নিয়ে কথা বলবো, যে স্ট্রিং ডাটা টাইপকে আমরা কিভাবে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ওয়ার্ড লিখতেছি, দুইটা ওয়ার্ড নিব। আমি এখানে দুইটা ওয়ার্ড নিলাম, একটা হচ্ছে হ্যালো আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কয়েকটি লেটার মিলে যে ওয়ার্ড তৈরি হয় সেটি হচ্ছে আমাদের এই পাইথনে স্ট্রিং ডাটা টাইপ। এটা হচ্ছে কয়েকটা লেটার, HELOWR, এগুলো হচ্ছে লেটার, আমাদের ইংরেজি লেটার। এই কয়েকটি লেটার মিলে যে ওয়ার্ডগুলা তৈরি হয় আর কয়েকটি ওয়ার্ড মিলে যে একটা সেন্টেন্স তৈরি হয়, এইগুলাই হচ্ছে আমাদের এই পাইথনে স্ট্রিং ডাটা টাইপ। আমরা যদি পাইথনে আমাদের এই স্ট্রিং ডাটা টাইপকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই স্ট্রিং যে ডাটাগুলো আছে এদেরকে আমাদের ফার্স্ট কোটেশন বা সেকেন্ড সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর আমাদেরকে রাখতে হবে। এটা এরর দেখাচ্ছে, এখানে আমাদের এরর দেখাচ্ছে। যখনই আমরা একে কোটেশনের ভিতর রাখবো, ডাবল কোটেশনের ভিতর আমি রাখছি, এখন আমাদের কোনো এরর দেখাচ্ছে না। এখন যদি একে আমরা রান করি, রান, এই হ্যালো ওয়ার্ল্ড আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। এই হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপ কি অবশ্যই আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। কয়েকটি লেটার মিলে যে ওয়ার্ড তৈরি হয় আর কয়েকটি ওয়ার্ড মিলে যে একটা সেন্টেন্স তৈরি হয়, সেটাই হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। এই পাইথনে যদি আমরা স্ট্রিং ডাটা টাইপ প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্ট কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতর রাখতে হয়। এখানে আমরা ডাবল কোটেশনের ভিতর রাখছি, এখন আমরা চাইলে সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখতে পারি। এখন যদি আমরা আবারও রান করি, আমাদের কোনো এরর দেখাবে না, কোডটা সুন্দরভাবে রান করবে।
রান হচ্ছে। আর যদি আমরা কোনো কোটেশন না দেই আমাদের এখানে এরর দেখাবে। আমরা যদি প্রিন্ট করি, এখানে যদি রান করি আমাদের এরর দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে। আর আমরা যদি খুব সহজে শর্টকাটে যদি প্রিন্ট করতে চাই, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। তারপর আমাদের এখানে প্রিন্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম কিভাবে ইন্টিজার ডাটা টাইপ এবং স্ট্রিং ডাটা টাইপকে আমরা প্রিন্ট করতে পারি এই প্রিন্ট ফাংশনের সাহায্যে। আজকে আমরা কথা বললাম ইন্টিজার ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ এবং এই প্রিন্ট ফাংশন নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।